নমস্কার বন্ধুরা, কথার কলতানের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির। আজকের রেসিপি হলো ডিমের বাটি ভাপা। এর জন্য যা যা উপকরণ আমার দরকার সব কিছু আমি সাজিয়ে নিয়েছি। আমার দরকার দুটো ডিম দুটো আমি নিয়েছি, তোমাদের যতটা লাগবে ততটাই নিতে পারো। আর লাগবে টমেটো কেচাপ, আর লাগবে গোলমরিচের গুঁড়ো, গরম মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র কালারের জন্য। এদিকে আছে নুন, হলুদ, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা আর দুটো ডিমের জন্য আমার দুটো বাটি প্রয়োজন, তাই আমি দুটো বাটি নিয়ে নিয়েছি। আজকের পুরো রান্নাটা হবে সরিষার তেল দিয়ে। আমি ডিম দুটোকে এই বাটির মধ্যে ফেটিয়ে নেব, তাই ডিমগুলোর মধ্যে আমি একটুখানি সরিষার তেল মেখে নিয়েছি। আমি দুটো বাটিতে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। এবার সব কিছু মিশিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি কয়েকটা লঙ্কা কুচি, যে যতটুকু ঝাল খাবে ততটুকু পরিমাণ দিয়ে দেবে। আমি 4-5টা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি, আর একটুখানি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে অন্যরকম একটা টেস্ট আসে। তারপরে দিয়ে দেবো আমি একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপরে একটু আদা বাটা। এগুলো দিলে কি হয়, ডিমের যে একটা আস্তে গন্ধ সেটা আর লাগে না। তারপর ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা আমার ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার ডিম দুটোকে আমি ভাপে বসাবো। ডিমটাকে ভাপে বসানোর জন্য আমি কড়াইতে জল দিয়ে নিয়েছি। এই জলটা একটু গরম হয়ে গেলে আমি ডিমটাকে ভাপে বসিয়ে দেব। এই দেখো জলটা ফুটছে, জলটা গরম হয়ে গেছে। আমি এবার এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এই দেখো, এবার স্ট্যান্ডের মধ্যে বাটিগুলো দিয়ে দেব। এবার ভাপে স্ট্যান্ডের মধ্যে আমি বাটিটা বসিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দিতে হবে। দুটো বাটি আমি দেখো ভাপে বসিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো। কড়াইয়ের সেট মতো একটি ঢাকনা দিয়ে এটাকে ঢাকা চাপা দিতে হবে, যাতে ভাপটা না বেরিয়ে যায়। পুরো হাইয়ে আমি ফ্লেমটাকে দিইনি, লো টু মিডিয়ামে দিয়ে রেখেছি। আস্তে আস্তে 5 থেকে 7 মিনিট এটাকে আমি ডিমটাকে ভাপে দিয়ে নেব। ডিমটা ভাপে দেওয়ার পর এরকম একটি লুক এসছে। দেখো আমার ডিমটা ভাপা দেওয়া হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে রেসিপিটি শুরু করব। বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থাকো, পাশে থাকো, পুরোটাই দেখতে পারবে আজকে আমি কি করে তৈরি করব ডিমের বাটি ভাপার রেসিপি। আমি একটি কড়াই গরমে বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হয়ে গেলে আমি এখানে সরিষার তেল দিয়ে দেব। কড়াইটি গরম হয়ে গেছে, আমি এখানে তেল দিয়ে দিয়েছি।
তেলটি গরম হয়ে গেলে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটি আমি দিয়ে দিয়েছি। এবার লো ফ্লেমে পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। তারপর এখানে রসুন বাটা অ্যাড করব। পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে যাওয়ার পর আমি রসুন বাটাটা অ্যাড করে দিয়েছি। এবার রসুনটাকে একটু ভেজে নেব। রসুনটাও ভাজা হয়ে গেছে। এবার অ্যাড করব আদা বাটা। আদাটা দিয়ে বেশিক্ষণ ভাজবো না। তারপর একটু জল দিয়ে আমি নুন, হলুদ, লঙ্কা সব কিছু অ্যাড করব। আস্তে আস্তে দেখতে থাকো তোমরা। এখানে আমি অ্যাড করেছি লঙ্কা কুচি, লবণ, হলুদ, পরিমাণ মতো সব কিছু দিয়ে নেবে। তারপর অ্যাড করেছি একটুখানি গরম মশলা আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে একটু কষিয়ে নিয়ে তারপর আমি অ্যাড করব টমেটো কেচাপ। টমেটো কেচাপ না থাকলে তোমরা টমেটো দিয়েও করতে পারো, কিন্তু টমেটো কেচাপটা দিলে কি হয়, স্বাদটা একটু বেশি ভালো লাগে। আর অ্যাড করব একটু চিনি। মশলাটা আস্তে আস্তে কষছে। তেল ছেড়ে দিলে আমি এখানে টমেটো কেচাপ অ্যাড করব। ডিমের এই বাটি ভাপা রেসিপিটি অনেক কম উপকরণে তৈরি করা যায়। তোমরা একবার সবাই করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। নতুন একটি রেসিপি আমি আজকে করে খাবো। জানো তো, এটা করতে একদম কম টাইম লাগে। কম টাইমে দারুণ একটি রেসিপি। তোমরা করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আমাদের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুল করবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই দেখো, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি এখানে অ্যাড করব অল্প পরিমাণ টমেটো কেচাপ। টমেটো দিয়েও করতে পারো, কিন্তু টমেটো কেচাপটা দিলে স্বাদটা একটু বেশি ভালো লাগে, তাই আমি টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। একদম লো ফ্লেমে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি। এবার এখানে অ্যাড করব গরম জল। গ্রেভিটা আমি খুব একটা বেশি রাখবো না আর খুব একটা কম রাখবো না, একটু মাখা মাখা করেই রাখবো। সেই পরিমাণেই সবাই জলটা দেবে, যে যতটুকু গ্রেভি রাখবে। দেখো, গ্রেভির কালারটা দারুণ হয়েছে। এবার গ্রেভিটা ফুটে গেলে আমি ডিমটাকে যে ভাপিয়ে রেখেছি সেই ডিমটা ছেড়ে দেব। ডিমের ভাপাটাকে আমি বাটি থেকে তুলে নিয়েছি। এটাকে আমি সাইজ করে কেটে নিয়েছি। কেটে নিয়ে যদি আমি দিই তাহলে কি হবে, মশলাগুলো সুন্দরভাবে ঢুকবে আর খেতেও ভালো লাগবে। তাই আমি কেটে নিয়েছি, গোটা গোটা দিইনি। তোমরা চাইলে গোটাও দিতে পারো, আমি কেটেই দেব। কারণ আমার মনে হচ্ছে কেটে দিলে মশলাগুলো ভালো করে ঢুকবে আর খেতেও ভালো লাগবে, তাই আমি কেটে দিয়েছি। আমি এখানে ডিম ভাপা দিয়ে দিয়েছি। এবার আরেকটু ফুটিয়ে তারপর নামিয়ে নেব। এরপর তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখো, আমার রান্নাটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। সত্যি বলছি বন্ধুরা, খেতে দারুণ হয়। তোমাদের যা ইচ্ছা, ভাত দিয়েও খেতে পারো, রুটি দিয়েও খেতে পারো। একবার খেয়ে দেখো করে, খুব ভালো লাগবে। সত্যি করে বলছি আমি, দারুণ হয়েছে। দেখো কালারটাও কত সুন্দর এসছে। এবার আমি নামিয়ে নেব। এই দেখো, আমি নামিয়ে নিয়েছি। এটা হলো ডিমের বাটি ভাপার ফাইনাল লুক। থ্যাংক ইউ। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।